ও দেখতেছে খালি। ভিডিওটা করেছি প্রায় এক সপ্তাহ আগে, কিন্তু সময়ের অভাবে এডিটিং করতে পারিনি। যেহেতু এটা লং ভিডিও, অনেকটা বেশি সময় লাগে, আদ্যতাকে নিয়ে এখন সেরম বেশি সময় পাই না, তার জন্য এডিটিং করা হয়নি। ভিডিওটা করেছিলাম 10ই মে, সেদিন আমার ছেলের মুখে ভাত ছিল, তা আজকে এটা পোস্ট করছি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। আর আজকে কিন্তু ভীষণ একটা আনন্দের দিন। আজকে হচ্ছে আমার ছেলের মুখে ভাত। মুখে ভাত হচ্ছে মানে মামা বাড়ির থেকে দিচ্ছে, মানে আমার মা ওরা দিচ্ছে। আমরা যেহেতু কিছু করিনি, তাই জন্য মা ওখানে ছোট্ট করে একটা অনুষ্ঠান করছে। তা সকাল সকাল ওখানে যাব গিয়ে, তা দেখলাই তো আমি কত সকালে উঠেছি। উঠে মোটামুটি আমি এই দিকটা রেডি করে নিয়েছি। আসলে আমার সবসময়ই ইচ্ছা ছিল যে অন্নপ্রাশন হোক বা মামা ভাত হোক, যাই হোক না কেন, ছেলেকে যে পায়েসটা দেয় সেটা আমি বানিয়ে দেবো। তাই সকাল সকাল উঠে ছেলের জন্য একটুখানি পায়েস বানিয়ে নিয়েছি। আর তারপরে এমনি যে ঘরে টুকটাক কাজ ছিল সেগুলো করে নিয়েছি। আর এখন চা বসিয়ে নিয়েছি, কারণ মানে ঘুমটা ঠিকঠাক কাটেনি। একটা জম্পেশ করে চা না খেলে না নেশাটা যাবে না ঘুমের। তা এখন চা বসিয়েছি, কড়া করে চাটা খেয়ে নেব, তারপর স্নান টান করে রেডি হব। ছেলে এখনো ঘুমাচ্ছে, মাঝে একবার উঠে গেছিল, তা গেছিলাম, তা আবার ঘুমিয়ে পড়েছে। তা এখন তাই জন্য চাটা বানিয়ে খেয়ে দিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে অনেক গল্প করব। আর আজকে সারাটা দিন থাকো, দেখো। কতটুকু আমি ভিডিও করতে পারবো জানি না, কারণ আজকে প্রচুর মানে প্রেশার কাজের। তা যা পারবো, যতটুকু পারবো তোমাদের সাথে আমি শেয়ার করব। মোটামুটি দেখো রেডি হয়ে গেছি আমি। একটা চুড়িদার এখন পরেছি, শাড়ি পরবো, ওই বাড়িতে নিয়ে নিচ্ছি, কারণ শাড়ি পরে ছেলেকে নিয়ে যেতে পারবো না। তারপর ছেলেকে রেডি করব। এখন ঘুমিয়েছিল এতক্ষণ, তার জন্য। হ্যাঁ করব, তোমাকে রেডি করব, দাঁড়াও। তা রেডি হয়নি, ভীষণ মানে অনেক কাজের মধ্যে রয়েছি বলে সেইভাবে ভিডিও করতে পারছি না। তা যাই হোক, ওকে রেডি ফেডি করিয়ে নিয়ে আবার ওই বাড়িতে দেখাবো। আর এই যে গেঞ্জিটা আর এই প্যান্টটা পরাবো। এইটা হচ্ছে আমার ফ্ল্যাটের পাশের ফ্ল্যাটের দিদির মেয়ে, ও দিয়েছে, আমার ছেলের দিদি হয়, তাই এইটা পরিয়ে নিয়ে যাব। এই যে আমার খোকা বাবু জুতো জামা প্যান্ট পরে রেডি, দুই দিকে হাত ছড়িয়ে দিয়েছে। এবার আমরা ওই বাড়ি যাবো। আবার হাসছে দেখো। চলো বাবা, আমরা ঘুরু যাবো, টাটা। ও জুতো দেখাচ্ছে তোমাদেরকে, এই দেখো বাবা, দেখিয়ে দাও জুতোটা, দেখাও, জুতো দেখাও তোমার। এই বাড়িতে যখন আসলাম তখন প্রায় 9:15 9:30 কাছাকাছি বাজে। তা রাস্তায় আস্তে আস্তে আমার দোতা মহারাজ কিন্তু একবার ঘুমিয়ে গেছিলো, কিন্তু যেই গাড়ির থেকে এখানে নেমেছি অমনি জেগে গেছে। তা এসে দেখলাম এখানে তেমন কিছুই হয়নি, টিফিনও কারোর খাওয়া হয়নি। আর টিফিনটা নিয়ে জানো তো একটা বেশ মজার ঘটনা ঘটেছে। এখন ঘটনাটাকে বলতে গিয়ে মজা লাগছে বা ভাবলেই মজা লাগছে, কিন্তু সেই সময় কিন্তু আমরা বেশ টেনশানে পড়ে গেছিলাম। আসলে কি হয়েছিল, যেই ক্যাটারার আমাদের খাবার দিচ্ছে সেই ক্যাটারারই কালকে রাত্রে এখানে একটা বিয়েবাড়ির অনুষ্ঠান ছিল, সেই বিয়েবাড়িতেও খাবার দিয়েছিল। তা যেই ভ্যানালা কাকুকে দিয়ে খাবারটা পাঠিয়েছে, সেই কাকু ভুল করে ওই বিয়েবাড়িতে টিফিনটাকে দিয়ে এসেছিল। তা আমি যখন এখানে আসার পরে মা বলল যে দেখ এখনও টিফিনটা দিয়ে যায়নি, 9:30 বাজতে চললো, তুই একবার ফোন কর। কাকুকে যখন আমি ফোন করলাম, কাকুর তো শুনে কপালে হাত, বলল প্রায় আধা ঘন্টা আগে তোমাদের টিফিন পাঠিয়ে দিয়েছি। আর আমরা বলছি যে না, এখানে তো এখনও টিফিন আসেনি। তা কাকু খুব টেনশানে পড়ে গেছে যে টিফিনটা কোথায় দিয়ে আসলো। তারপর কাকু ফোন করাতে জানা গেল যে টিফিনটা ওই বিয়েবাড়িতে দিয়ে এসেছে। তার সাথে সাথে কাকু এসে ওই বিয়েবাড়ির থেকে টিফিনটাকে নিয়ে এসে আবার আমাদের বাড়িতে দিয়েছে। আসলে টেনশনের ব্যাপার এটাই, যদি ওরা ওটা খুলে খেয়ে নিত তাহলে এই কাকুকে আবার নতুন করে আমাদের খাবার বানাতে হতো। তার জন্যই কিন্তু ওই বিয়েবাড়ির ওরাও বেশ অবাক হয়ে গেছিলো, যেহেতু ওরা টিফিন অর্ডার করেনি আর টিফিনটা দিয়ে গেছে, তার জন্য ওরাও খোলেনি, ভাবছে কি জানি কি হবে, ভেবেছিল পরে ফোন করবে। তা বিয়েবাড়িতে তো নানান রকম ঝামেলা থাকে, তাতে আর ওদের ফোন করা হয়নি। তা যাই হোক, টিফিনটা ঠিকঠাক চলে এসছে, তেমন কোনো সমস্যা হয়নি। বেশি আমি করেছি, তোরটা দেখ, আমার দেখ না, আমারটা তুই দেখ, আমারটা বুর্জ খলিফা হয়েছে, তার চেয়ে বেশি আমারটা হয়েছে। এমা সব গোলাপ ফুলে পাপড়ি খুলেছিস না কিছু গোটা রেখেছিস? কিছু গোটা রেখে দিয়েছি, যদি কেউ মাথা দেয়। 2-3টা আছে, আর বাদ বাকি সব ছেড়ে দিয়েছি। ঠিক আছে।
আমার তো ভালো লাগে। চুলটা ঠিক আছে না পিসি বলো? আরে অনেকটা দেখো রানী মুখার্জির মতন লাগছে। ক্যাটরিনা বলবি, ক্যাটরিনা কাইফের মতন লাগছে না? ওর চুলটা ভালো লাগে না, আমার রানীর চুলটা ভালো লাগে। আমার রানীর মতনই লাগছে, দেখো সুন্দর লাগছে না? হ্যাঁ বন্ধুরা বলো আমার চুলটা সুন্দর না গো? এরা জানে না কি এনেছো? আমাদের বাড়িতে কিন্তু এরকম ইয়ার্কি ঠাট্টা চলতেই থাকে জানো তো। এখানে আমাদের পিসি কাকু আমরা সবাই মিলে আনন্দ করি একসাথে। এমন না যে বড়রা আলাদা ছোটরা আলাদা করে আনন্দ করব, তা না, সবাই একসাথে আনন্দ করতে বেশ মজা পাই। আর এখন ছেলেকে একটু গায়ে হলুদ দেব, তার জন্য নিয়ে এসেছি। আর এই আমার হাতের যে থালাটা দেখছো, যারা আমার শর্টস ভিডিও দেখো তারা তো জানো যে ওই থালাটা আমি তৈরি করেছি। এখন তোমাদের মধ্যে অনেকেই বলবে যে দিদি এরকম থালা কিন্তু রেডিমেড কিনতে পাওয়া যায়, তুমি কেন খাটনি করলে? আসলে কি জানো তো, ছেলের জন্য কিছু বানাবো, সেটা আমার কাছে খাটনি লাগে না, ভীষণ আনন্দ লাগে। জানি অনেকটা সময় লাগে দোতাকে নিয়ে, এখন অনেকটা সময় আমি বার করতে পারি না, কিন্তু তার মধ্যে দিয়েও দোতার জন্য যখন কিছু করতে পারি তখন ভীষণ আনন্দ লাগে। তা দেখো এখানে সবাই এক এক করে দোতাকে হলুদ মাখিয়ে দিলাম, তারপর নিয়ে আসলাম দোতাকে স্নান করার জন্য। ওমা দুধ দেবো যে জলে, এই জলটা মাথায় দেওয়া যাবে ছেলে? দেওয়া যাবে তো? তাহলে পুরোটাই দুধ দিতে হবে। এই যে এতটা দুধ দিচ্ছি, এই দেখো এতটা দুধ দিলে ছান খেলে মাথাটা অল্প, তাহলে অল্প দুধ দেবো? হ্যাঁ করছি তো। ভেঙে পড়েছে দেখ লাগছে না জলটা? কি ভালো লাগে না? কোথায় মা গামলায় যেই ওকে বসাবে ও বসবে না, পা দিয়ে রেখেছে গামলার মধ্যে, ভাবছে কি করছে। আসলে প্রতিদিন তো স্নান করায় যে জলে, সেই জলের রঙটা আর আজকের জলের রঙটা এক না, দুধ দেওয়াতে জলের রঙটা সাদা হয়ে গেছে, তাই ও হতভম্ব হয়ে গেছে যে এরা নিয়ে আমাকে কি করছে। চলো এবার আর না, ঠান্ডা লাগছে। দেখি মুখটা, দেখি মুখটা হলুদ মাখিয়েছি না? এতে কি চলে আসে? ওই যে দুধ জলে সান মিশে করে না, দুধ তো থাকে, সাবান কত ময়শ্চারাইজার আছে না, জল দিয়ে দিয়েছিস। এবার দেখি 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 হ্যাঁ এবার রেগে যাচ্ছে। চলো তুলে নাও। এ আমার ছেলে ধুতি খুলে গেছে তো। কি বাবা, এ ধুতি তো লুঙ্গি হয়ে গেছে। এ তেরা ধুতি তো লুঙ্গি हो गया मेरा बेटा का। ধুতি লুঙ্গি হয়ে গেছে। ওপরে বিস্কুটের মতন আর ভেতরে চকলেট নিউটেলা। খেতে ভালো, খেতে ভালো গাইস, দেখো ভালো খেতে। বাবা তোরা কোনো হয়নি, সময় হোক পাবি। ভাইকে ধরবি, মুকুটগুলো তো পড়ছে না, ও সেটাও পড়লো না। মুকুটটা অনেক কষ্ট করে পরানো হয়েছে বলতে কি, পেছন দিক থেকে জাস্ট লাগানো হয়েছে, কিন্তু আমার দোতা কোনো মতে পরতে চাইছে না। আসলে ও টুপি টুপি একদম পছন্দ করে না পরতে। আমি তখনই ভেবেছিলাম এই মুকুট টুকুটও ও পরবে না, তাই ভাইকে আনতে বারণই করেছিলাম, কিন্তু তাও সত্ত্বেও ভাই এনেছে, বললো না একটু না পরলে ভালো লাগে না, তাই নিয়ে এসেছে। তা যাই হোক, মা বলছে তাড়াতাড়ি কর যা কিছু, কারণ এইটা ও বেশিক্ষণ রাখবে না। তা বাধ্যে তো দেয়নি, মা পেছন থেকে সুতো ধরে রেখেছে। তাই এই ফাঁকে আমি বললাম নাও তুমি একটু ওর মুখে সন্দেশ দিয়ে দাও। তা আমার বরমশাই একটুখানি সন্দেশ ভেঙে ওর মুখে দিচ্ছে, আর মা ওরকম মুকুটটা ধরে রেখেছে বলে ও রেগে মার দিকে তাকিয়ে রয়েছে। একটু আঙ্গুলটা আরেকবার ছোঁয়া। ও এখনো তো খায়নি না।
এবার দোতাকে নিয়ে একটা এখানে মজাদার খেলা আছে। দেখো এখানে নানান রকমের জিনিস রাখা হয়েছে, যেরকম সোনা, পেন, টাকা, ফল, বালিশ, সব কিছু। তা এর মধ্যে যেটা দোতা ধরবে বড় হয়ে দোতা সেটাই হওয়ার চান্স আছে সবাই বলে। তার দোতাকে এখানে দেখো শুয়ে দেওয়া হয়েছে আর দোতার মাথায় টোপরটা পরানো হচ্ছে। কিন্তু জানো আমার দোতা এইসব কিচ্ছু রাগে না। তা আমার পিসি জোরজবস্তি করেই টোপরটা পরাতে চাইছিল বলে ও আরও মাথা নিচু করে দিচ্ছিল। তাই এখানে দোতাকে শুইয়ে দিয়েছি। আর এই পাঞ্জাবিটা না একটু সিল্ক টাইপের, তাই দোতা না খুব একটা সামনের দিকে এগোতে পারছিল না। তা অনেকক্ষণ সময় পর দোতা একটু হামা ফামা দিয়ে, ও তো পুরোপুরি হামা দিতে পারে না, একটু একটু টেনে টেনে সামনের দিকে এখন আসে। তা সেটাই দেখে দেখো আংটিটার দিকে এসছে। আংটিটা বেশ ওর পছন্দ হয়েছে। তা সবাই বলছে বড় হয়ে নাকি ও বিজনেসম্যান হবে। এক এক করে সবাই আসতে শুরু করে দিয়েছে। তা দোতাকে এবার এখানে খাবার দিয়ে দেবো, কারণ ওদিকে খাবারও চলে এসেছে। তাই জন্য দোতাকে রেডি করব। ভাই এখানে নীল রঙের একটা দোতার জন্য পাঞ্জাবি নিয়ে এসেছে। আর আমাদের এখানে নিয়ম হচ্ছে মামাবাড়ির থেকেই যে থালা গ্লাস বাটি দেয় সেটাতেই দোতার জন্য ভাত রেডি করে দোতাকে খাওয়ানো হয়। তাই এটাতে রেডি করে নেব। তা দোতাকে দেখো পাঞ্জাবিটা পরিয়ে নিয়েছি নীল রঙের। আর কপালে একটুখানি চন্দনের ফোঁটা দিতে যাচ্ছিল আমার মা, কিন্তু ও তো দিতে দেয়নি। তা যাই হোক একটু দেওয়া হয়েছে। ওইদিকে আমাদের সূর্যকেও একটু সাজিয়ে নিয়েছে। আর আমাদের এখানে দেখো যা যা খাবার এসেছে সব কিছুই দোতাকে দেওয়া হবে। এমনি ঘরেও দোতার জন্য কিছু রান্না করা হয়েছে, তার সাথে যেই সব খাবারগুলো আমাদের দুপুরে পরিবেশন করা হবে সেগুলোও দোতাকে দেওয়া হয়েছে। এখানে খাবারগুলো সব চলে এসেছে। তা মা একটুখানি দেখে নিচ্ছে যে সব ঠিকঠাক করে পাঠিয়েছে কি না, কারণ সকালে একটা সমস্যা হয়েছিল তোমরা তো জানোই। তা দুপুরে যাতে কোনো সমস্যা না হয় তাই জন্য খাবারগুলো দেওয়ার পরই মা একটুখানি চেক করে নিচ্ছে। তা যাই হোক এখন যাব দোতার ওখানে, বেশ সাজিয়ে ঠাজিয়ে নেবে। আর ওখানে আমি যেহেতু পারিনি যেতে, দোতাকে রেডি করছিলাম, তাই দোতার ছোটো মামুনি এই খাবারের জায়গাটা সুন্দর করে সাজিয়ে নিয়েছে। দেখো এমনভাবে সাজিয়েছে। দোতাকে এখানে খেতে দেওয়া হয়েছে 5 রকম ভাজা, মাছ ভাজা আর পান। এখানে 5 রকমের ফল আছে, 5 রকমের মিষ্টি, পায়েস, চাটনি, পাঁপড়, রসগোল্লা, কাতলা কালিয়া, ইঁচড় চিংড়ি, মাছের মাথা দিয়ে মুগ ডাল, ঝুরি আলু ভাজা আর ওদিকে কটা ক্যাডবেরি দেওয়া হয়েছে। তা এবার দোতা খেতে বসেছে আর ওর মামা নিয়ে বসেছে। দেখো চুপটি করে আমার ছেলেটা কি সুন্দর বসে রয়েছে। তা এবার এক এক করে দোতাকে সবাই একটুখানি পায়েস মুখে দিয়ে দেবে, আশীর্বাদ করবে। তা বাবা প্রথমে দিল। তা প্রথমে পায়েসটা নিল বেশ চুপটি করে, জলও নিতে চাইছিল না। তা জলটা খেয়ে বেশ ওর ভালোই লেগেছে, হামাম করে জলটাকে খাচ্ছিল। তা আমি ভাবছিলাম বেশ শান্তই রয়েছে ছেলেটা, এইভাবেই যাতে শান্তশিষ্ট থাকে। কিন্তু যেই ভাবা অমনি ওর কর্ম শুরু। যখনই বাবা ওকে চেন পরাতে গেল তখনই শুরু হলো ওর কর্ম। দেখো কোনো মতেই সে আর চেন পরবে না, কিছুই তো পরতে চায় না। জোরজবস্তি করে পাঞ্জাবি পরানো, জোরজবস্তি করে অত মোটা একটা গলার মধ্যে মালা পরিয়ে রেখেছি, যেটা ওর একদম অসহ্য। কিন্তু কোনো মতেই থাকছে না বলে বাবা বাধ্য হয়ে বলল দে খুলে, দরকার নেই এইসব। এবার সে কান্না জুড়ে দিয়েছে। অনেক কিছু ভোলানোর পর তারপর সে থামছে, কোনো মতে থামবে না, ও ওখান থেকে হেঁটে বেরিয়ে আসবে। তা কিছুক্ষণ থামার পরে তারপর এক এক করে সবাই একটু একটু করে ওকে পায়েস খাবি দিল আর আসিদ্ধ জল। আর আসিদ্ধ জলটাই যেন ওর পছন্দ হয়েছে। দেখো জলের দিকেই কেমন তাকিয়ে রয়েছে। পারলে এখন যদি ছেড়ে দেওয়া যায় গ্লাসটা ধরে উপর দিয়ে দেবে। তা যাই হোক মনে হচ্ছে যেন ওর ওপরে আমরা জুলুম করছি। ও যা শুরু করেছে, যা দিচ্ছে তাই মুখে দেখে দিচ্ছে। আর বেশি কিছু দিতে গেলে পরে এসে ফেলে দিচ্ছে সব কিছু। তারপরে আমি বললাম দরকার নেই, অনেক হয়েছে আশীর্বাদ, এবার তুই ভাই একটু মেখে ওর মুখে দিয়ে দে, মোটামুটি কার্যসিদ্ধ হোক। তারপর কোনো মতে ওকে ভাত মেখে দিচ্ছে, কিন্তু উনি খাবেন না। জোর জবস্তি করে একটা ভাত ওনার মুখে দেওয়া হলো, তাও উনি পুরুত করে সেটাকে ফেলে দিচ্ছে। যতবারই দিচ্ছে ততবারই ভাত পুরুত করে ফেলে দিচ্ছে। এর থেকেই বোঝা যায় যে আমার দোতা মহারাজকে খাওয়াতে গেলে আমার কতটা যে যুদ্ধ করতে হবে প্রতিদিন। তা আমাদের এখানে নিয়ম, যেই খাবারটা বেঁচে যায় সেই খাবারটা মামারা খেয়ে নেয়। তাই এখানে আমার ভাই আর আমার জ্যাঠু দাদা বসেছে দোতার যে বাকি খাবারগুলো রয়েছে সেগুলো খাওয়ার জন্য। এই আমার ছেলে সোনা ধরেছে, আংটি ধরেছে। এই সন্দীপ আসলো না রে পাপা,
ওরে কি জানিস না, কাঁদলো, এইসব একদম পছন্দ না। ভাই টোপর এনেছে, তোর মুকুট এনেছে, মালা এনেছে, কিচ্ছু পরে নাই, দেখ সব রয়েছে, ও ওইসব ও পছন্দই করে না। এখানে সবাই খেতে বসে গেছে, তা আমি একটু এসছি সবার সঙ্গে কথা বলতে, যেহেতু ওরা যখন এসছে কারোর সঙ্গেই ঠিকঠাক করে আমি কথা বলতে পারিনি, কারণ ওইদিকে একটুখানি ব্যস্ত ছিলাম। তারপরে দেখো দাদার ওখানে খাওয়া হয়ে গেছে, তা আমি বলছি কিরে এই ফলগুলো নিয়ে যাবি? তা বলছে না আমি খাবো, ধরিস না এখান থেকে কিচ্ছু। এই আনন্দ করেই যেন তো দিনটা কেটে গেল। এমনি চুপচাপ, অন্য কারোর কাছে ঘরে করে দুষ্টুমি। নালা ঝোলা লাগা দিছা বলে আমার নালা ঝোলা লাগা দিছা আমার নালা ঝোলা লাগা দিছা নালা ঝোলা। এই রাজু আবার আসবে কিন্তু, ঠিক আছে? এই শোনো, বরকে নিয়ে আসবি আবার, আমার ওখানে তো গেলি না। ও বাবা, আমাদের জামাই ঠাকুমাকে দাদা এ কি দাঁত পড়ে গেছে যা। ওরে বাবা, আরে চলবে। এখন আমি খেতে বসেছি, মোটামুটি সবার খাওয়া হয়ে গেছে, মোটামুটি না সবার হয়ে গেছে, 2-3 জন বাকি আছে, তারা রাত্রে আসবে, সব অফিসে গেছে। তা এর জন্য এখন বসে পড়লাম, অনেক বেলা হয়ে গেছে, 4:30 বাজে। এখন আমি এখানে খাচ্ছি, আর আমার ও এখানে খাবে না, ওর নাকি গরম লাগছে, ও ঘরের ভিতরে এসিতে খাবে। আর তোমরা তো জানো ও বাড়িতেও এই কীর্তি করে, তা এখানেও তাই করবে। তা খেয়ে নিই। তা কীভাবে আজকে ভিডিও হয়েছে জানি না, কারণ আমি নিজেও করিনি, আমি এখনও দেখিনি কে কী তুলেছে। বাড়িতে যাব, তারপর এডিটিং হবে, তারপর তোমাদের কাছে যাবে, কি হয়েছে জানি না। আর সবার লাস্টে বলছি, যেটা ফার্স্টে বলা উচিত ছিল, এটা কিন্তু এখন যাবে না আজকে, কারণ আমি ভীষণ টায়ার্ড, আজকালের মধ্যে কিন্তু এডিটিং হবে না, যবে হবে তবে কথা। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে কিন্তু একটা লাইক দিয়ে দেবে। টাটা। ফ্রিজে তুলে রাখো এগুলো, ওটা হ্যাঁ ওটা সিঁড়ির ওখানে রাখো। হ্যাঁ কালকে নেবে। মোটামুটি যা বেঁচেছে এগুলো একটু ফ্রিজে রেখে দিলে হয়ে যাবে। আজকে ওয়েদারটা এত ভালো বলে, কোনো গরম নেই কিছু নেই, সত্যি খুব ভালো ওয়েদারটা। হাতে ভালো না, হাতে এইটা তুলে